ফেসবুক মনিটাইজে বিশাল পরিবর্তন, নতুন কন্টেন্ট মনিটাইজেশনের প্রোগ্রাম চলে আসছে। এই প্রোগ্রামে আপনারা জয়েন হয়ে 3 লাখ ভিউ পূরণ করতে পারলেই এখানে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তবে এই প্রোগ্রামে জয়েন হওয়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পাশাপাশি কেমন ধরনের কন্টেন্ট আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনারা 3 লাখ ভিউ পূরণ করতে পারবেন অল্প সময়ে, মাত্র 7 দিনের মধ্যে কিন্তু আপনার মনিটাইজটা পেয়ে যাবেন। আমি নিজে কিন্তু মনিটাইজটা পেয়েছি এবং ইনকাম করতেছি, আপনারাও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা যারা ফেসবুকে দীর্ঘদিন যাবত ধরে কাজ করতেছেন কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই। আমি মনে করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা নিমিশেই 1 মাসের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। পাশাপাশি অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টটা চলে আসছে। আমাদের এই নতুন কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন হতে হবে। এরপর আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইন্টারেস্টেড ফর্ম কিভাবে পূরণ করবেন যাবতীয় ইনফরমেশন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আপনারা চলে আসবেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে। আমি চলে আসলাম আমার ফেসবুক পেজে। আপনারা চাইলে পেজ অথবা প্রোফাইলে আসতে পারেন। ছোট বড় নতুন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর সবারই কিন্তু এই নতুন প্রোগ্রামটা চলে আসছে, নতুন আপডেটটা চলে আসছে। এখানে আপনারা কিভাবে জয়েনটা হবেন এবং কিভাবে পূরণটা করবেন বা এখানকার নিয়ম নীতিটা কি আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তো তার জন্য প্রথমে আমরা জাস্ট এখান থেকে আমাদের প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর অনেকেরই দেখতে পারবেন যে এইখানে একটা নোটিফিকেশন থাকতে পারে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ওয়েট লিস্ট বা প্রোগ্রাম বা ইটিসি থাকতে কিন্তু পারে। সো আপনারা চলে আসবেন সরাসরি মনিটাইজ সেকশনে, ঠিক আছে? তো মনিটাইজ সেকশনে চলে আসলাম। তার আগে একটা কথা বলি, যাদের 500 ফলোয়ার হয়েছে, স্টার সেটআপ যাদের চলে আসছে তারা দ্রুত স্টার সেটআপটা কমপ্লিট করে ফেলবেন। আমার এই পেজে কিন্তু আমি স্টার সেটআপটা কমপ্লিট করে নিয়েছি, আপনারাও স্টার সেটআপটা কমপ্লিট করে নেবেন। এরপর মনিটাইজে আসার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে উপরে কিন্তু চলে আসছে আনলক কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে? কন্টেন্ট মনিটাইজেশনটা বর্তমানে আপনার পেজ অথবা প্রোফাইলে লক অবস্থায় আছে। এইটাকে যদি আপনারা আনলক করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে ইউ উইল রিসিভ অ্যান ইনভাইটেশন টু কন্টেন্ট মনিটাইজেশন ইফ ইউ রিচ 3 লাখ ভিউজ অন ইওর নিউ পোস্ট এন্ড ফলো আওয়ার পলিসিস। সো এখন আপনারা যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পেতে চান তাহলে আপনার সহজ কাজ, জাস্ট 3 লাখ যদি আপনি ভিউ আনতে পারেন, হতে পারে সেটা টেক্সট, তারপরে পোস্ট মানে ফটো পোস্ট, হতে পারে সেটা রিল ভিডিও বা ইটিসি, আপনি যদি আপলোড করেন এবং সেগুলোতে যদি ভিউ আসে, যা ভিউ আসতেছে এই টোটাল ভিউগুলো দিয়ে দেখেন, রিল, টেক্সট, ছবি সবকিছু মিলাই আপনি যা ভিউ পাচ্ছেন এই টোটাল ভিউ কিন্তু আপনার 3 লাখ হতে হবে। যদি আপনি 3 লাখ ভিউ কমপ্লিট করতে পারেন তবে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন এবং আপনার এটা কমপ্লিট হওয়ার 1 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার কাছে ইনভাইটেশনটা চলে আসছে। এখন মনে করেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে শুরু করতেছেন, ভালো হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেছেন, তারা কিন্তু 1 সপ্তাহের মধ্যে টার্গেট পূরণ করবেন, মানে টোটাল 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে। আপনার কিন্তু লেট করতে হবে না। তারা কিন্তু আপনাকে বলে নাই যে 1 মাস 2 মাসের মধ্যে কমপ্লিট করলে আপনারা পাবেন, জাস্ট তারা লাস্ট 28 দিনের মধ্যে দিয়েছে। এই লাস্ট 28 দিনের মধ্যে জাস্ট যদি আপনারা কমপ্লিট করেন তবেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। এখানে কিন্তু তারা আপনার ফলোয়ারটা দেখবে না, আপনার কত ফলোয়ার হলো তা কিন্তু দেখবে না, কারণ 3 লাখ ভিউ হলে কিন্তু আপনার এমনিতেই ফলোয়ার চলে আসবে যদি আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করেন। আর যারা বিশেষ করে কপিরাইটের কাজ করেন, অন্যের কন্টেন্ট গুলো ডাউনলোড করে আপলোড করেন, এই কাজগুলো করে কিন্তু আপনারা রেহাই পাবেন না। মনিটাইজ আজকে দিলেও সামনে কিন্তু এই মনিটাইজটা থাকবে না। সো বি কেয়ারফুল, নিজে কন্টেন্ট বানান এবং সারা জীবনের জন্য ফেসবুক পার্টনার প্রোগ্রামের সঙ্গেই থাকুন। এখানে কিন্তু আরো নিয়ম নীতি আছে, যেমন আপনারা কন্টেন্ট আপলোড করবেন পাশাপাশি সেগুলো যেন ফেসবুকের পলিসি লঙ্ঘন না করে। যদি ফেসবুকের নিয়ম নীতির বাইরে আপনি ভিডিওগুলো করে থাকেন এবং সেই ভিডিও যদি আপনার ফেসবুকে আপলোড করা থাকে বা টেক্সট পোস্ট বা ছবি পোস্ট বা ইটিসি যাই আপনি পোস্ট করেন না কেন, সেগুলো যদি ফেসবুকের নিয়ম নীতির বাইরে হয় তাহলে কিন্তু আপনি সেই কন্টেন্ট দ্বারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না, বরং আপনার পেজে সেই কন্টেন্টের কারণে ফ্ল্যাগ কিন্তু চলে আসতে পারে। তাই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মাথায় রাখবেন। এখন আপনারা অনেকেই আছেন বলতে পারেন যে ভাই তাহলে আমাদের এখন কাজটা কি? আমাদের কাজটা হইতাছে 28 দিনের মধ্যে আমাদের 3 লাখ ভিউ কমপ্লিট করতে হবে, ফেসবুকের যেন নিয়মের মধ্যে থাকে এই ভিডিওগুলো বা কন্টেন্টগুলো বা যা আমরা আপলোড করতেছি সেগুলো। তারপরে আমাদের করণীয়টা হবে এখন জাস্ট এই যে জয়েন চ্যালেঞ্জ, এই জয়েন চ্যালেঞ্জের উপর একটা ক্লিক করা। আমরা জাস্ট কি করব, এখান থেকে জয়েন চ্যালেঞ্জের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার আমরা এখান থেকে সিমোরে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের আজকে যেহেতু 19 জুন এবং জুলাই মাসের 17 তারিখ, ঠিক আছে? এই টোটাল 28 দিনের মধ্যে আমাদের 3 লাখ ভিউ কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন 28 দিন কিন্তু লিভ, ঠিক আছে? আমরা টোটাল এই পোস্ট আপলোড করে, রিল আপলোড করে, টেক্সট আপলোড করে, ছবি আপলোড করে যা ভিউ পাচ্ছি সেগুলো দ্বারা এখানে কত ভিউ হচ্ছে, এই যে পাশে যে জিরো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কাউন্ট হবে। আপনারা প্রতিদিন চেক দিলেই কিন্তু এই ভিউগুলো দেখতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই যদি 28 দিন শেষ হয় তাহলে কি
আমি আর মনিটাইজ করতে পারবো না? ইয়েস, আপনি পারবেন। এই 28 দিন যদি শেষ হয় তাহলে আপনারা আবার 28 দিন পাবেন। সো এইভাবে কিন্তু ক্রমশই তারা দিনগুলো দিয়ে দিবে। আর একটা কথা আপনাদের বলি, এই 28 দিনের মধ্যে যদি মনিটাইজ না করতে পারেন, বিষয়টা কিন্তু এরকম না, আপনি পরের 28 দিনের পরেও কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন। যখনই আপনার ভিউ একটু বেশি থাকবে তখনই আপনি মনিটাইজটা পাবেন। আগে 28 দিন যাক, তারপরে নতুন কি আপডেট আসে সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা অবশ্যই নতুন যে আপডেট আসুক না কেন ফেসবুকে, সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এইবার আপনারা একটু খেয়াল করবেন, অনেকে বলতে পারেন যে ভাই এই 3 লাখ ভিউ আমরা কিভাবে কমপ্লিট করব, আমাদের একটু জানান না ভাই। অনেকে কিন্তু এটা আমাদেরকে বলবেন। শুনেন, আপনারা কিন্তু চাইলেই বিভিন্ন মানুষের কাছ থেকে প্রমোট নিতে পারেন। এই প্রমোট নিয়ে কিন্তু 3 লাখ ভিউ নিমিশেই কমপ্লিট করতে পারবেন। বর্তমানে অনেকেই কিন্তু এই 3 লাখ ভিউ এর টার্গেটটা কিন্তু কমপ্লিট করার জন্য টাকা নিচ্ছে, 500, 1000 বা 2000 করে টাকা নিচ্ছে, আর 3 লাখ ভিউ এনে দিচ্ছে। শেয়ার করে করে আপনার ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার করে করে কিন্তু তারা টাকার বিনিময়ে আপনার 3 লাখ ভিউ কিন্তু পূরণ করে দিচ্ছে। এরপরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন, তারপরে আপনি ইনকাম করতে পারছেন। এখন আমার কথা হচ্ছে, আপনারা যদি টাকা দিয়ে ভিউ কিনেন, তারপরে যখন আপনি নিজে কন্টেন্ট বানাবেন তখন কিন্তু বেশি ভিউ পাবেন না ভাই। ফেসবুকে যদি নিজে কিছু অর্জন না করতে পারেন, এইভাবে শেয়ার দিয়ে দিয়ে যতই আনেন ভাই, আপনার অরিজিনাল ভিডিওতে কিন্তু আর অর্গানিক ভাবে ভিউ কিন্তু আসবে না। তখন আপনি বুঝতে পারবেন যে টাকা দিয়ে কিনে আমি কত বড় ধোঁকা খেয়েছি। আমি এটা বলতেছি, শতকরা 95% কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এইটা হয়। যারা বিশেষ করে টাকা দিয়ে কেনার পরেও ভালো কন্টেন্ট তৈরি করে, তাদের বিষয়টা ভাই আলাদা, তাদের ভিডিও এমনিতেই ভাইরাল হবে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আর যারা বিশেষ করে অর্গানিক ভাবে কন্টেন্ট ভাইরাল করতে চান, তারা অবশ্যই ফেসবুকে এমন ধরনের কন্টেন্ট আপলোড করবেন যে কন্টেন্ট গুলো শুরুতেই 3 সেকেন্ডের মধ্যে হুক থাকে, যাতে একটা দর্শক এভাবে সুইপ করে করে রিল দেখতেছে, আপনার রিলটা প্লে হওয়ার সাথে সাথে 3 সেকেন্ডের মধ্যে তার যেন ভালো লেগে যায়, লক হয়ে যায় এবং সে যেন আপনার কন্টেন্টটা দেখে। ঠিক আছে? তো এভাবে নিমিশেই চাইলে ফেসবুকে যে কন্টেন্ট গুলো বর্তমানে ভাইরাল চলতেছে, আপনি চাইলে রিঅ্যাকশন বানাইতে পারেন, আপনি চাইলে রোস্টিং ভিডিও বানাইতে পারেন, আপনি চাইলে সেই ভিডিওগুলো নিয়ে ডুয়েট ভিডিও তৈরি করতে পারেন। সো ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন, খুব দ্রুত কিন্তু আপনি সাকসেস পাবেন। 3 লাখ ভিউ কিন্তু আপনার কাছে পূরণ করা ব্যাপারই হবে না। ফেসবুকে যদি একটু মনোযোগ দিয়ে আপনারা কাজ করেন, 30টা দিনের মধ্যে আপনারা ফেসবুকে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ পেয়ে যাবেন। সো আপনাদের চিন্তা করতে হবে না যে আমার ফেসবুকে কেন ভিউ আসে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই চোখ কান খোলা রেখে কোয়ালিটিফুল কন্টেন্ট গুলো আপলোড করার চেষ্টা করেন। সো ইতোমধ্যে যারা এই চ্যালেঞ্জে জয়েন হয়েছেন, তাদের তো এখন কাজ করতে হবে, তাদের অযথা সময় নষ্ট করা যাবে না, তারা তাড়াতাড়ি কাজে লেগে পড়েন। আর এই ভিডিওতে যারা এখনো লাইক করেন নাই, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিন। এবার আপনারা একটু খেয়াল করেন, এই পেজে তো আপনার কাজটা শেষ, এখন জাস্ট আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর দেখতে পারবেন যে অনেকেরই বিশেষ করে এই যে আপডেট চলে আসছে, আপডেটে লেখা আছে সাবমিট ইওর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাদের একটা ইন্টারেস্টেড ফর্মটাকে সাবমিট করতে হবে। তো এটা কিভাবে আপনারা সাবমিট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আরো একটা বিষয় বলে রাখি, যদি আপনারা এই যে কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পারছেন, এই কন্টেন্ট মনিটাইজেশনে যদি ক্লিক করে দেন, তাহলেও কিন্তু দেখতে পারবেন এখানে সাবমিট ইন্টারেস্ট ফর্মটা কিন্তু চলে আসছে। এবার এই ফর্মটাকে আপনারা কিভাবে ফিল আপ করবেন একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আপনারা জাস্ট এখান থেকে সাবমিট ইন্টারেস্ট এই বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা প্রথমে দেখতে পারবেন টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে জাস্ট আপনার বলতে হবে আপনার সম্পর্কে। ঠিক আছে? ওকে। তো এরপরে দেখুন 1 নম্বরে রয়েছে হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ। আপনি কোন ধরনের ভিডিও নির্মাতা বা কন্টেন্ট নির্মাতা, এটা আপনাকে নির্বাচন করতে হবে। তার জন্য আমরা প্রথমে এখান থেকে জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনি আর্টিস্ট হতে পারেন, আপনি ডিজাইনার হতে পারেন, ডান্সার হতে পারেন, ডিজিটাল ক্রিয়েটর হতে পারেন, মিউজিশিয়ান হতে পারেন, বা এটা আপনার পার্সোনাল ব্লগ হতে পারে, যেটা হতে পারে সেটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু টেক কন্টেন্ট আমি বানাই, সো আমি চাইলে টেক কন্টেন্টটা সিলেক্ট করতে পারি না, কিন্তু আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, তাই আমি এখান থেকে চাইলে দিতে পারি যে পার্সোনাল ব্লগ, অথবা দিতে পারি ডিজিটাল ক্রিয়েটর। ঠিক আছে? এগুলো কিন্তু দিতে পারি। তো আমি এখান থেকে নিমিশেই দিব হচ্ছে পাবলিক ফিগার। আমি জাস্ট এখান থেকে পাবলিক ফিগারও দিতে পারি, পার্সোনাল ব্লগও দিতে পারি। তো আমি এখান থেকে পাবলিক এই ফিগারটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ডান লেখা আছে, জাস্ট আমরা এখান থেকে ডানের উপর একটা ক্লিক করে দিব। ডানের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এটা সিলেক্টেড হয়ে যাবে। দেখতে পারছেন একটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এরপরে দেখতে পারবেন হোয়াটস ইওর প্রিফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন। এরপরে জাস্ট আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি মূলত কোন টাইপের কন্টেন্ট গুলো আপনার প্রোফাইল বা পেজে আপলোড করতে চান। এখানে কিন্তু 4টা অপশন রয়েছে। প্রথমত রিল, ফটো, টেক্সট পোস্ট, স্টোরি। এখানে 4টা রয়েছে। আপনি কি 4টাই আপলোড করেন নাকি একটা আপলোড করবেন, কোনটা? তো আমরা মূলত যারা বিশেষ করে ফেসবুকে কাজ করি, তারা কিন্তু রিলও আপলোড করি, ফটো আপলোড করি, টেক্সটও আপলোড করি, স্টোরিও আপলোড করি। তো আমি 4টাই সিলেক্ট করে দিলাম, আপনারাও সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ডানের উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আপনি কেন ফেসবুকের পার্টনার প্রোগ্রাম বা কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন হতে চান, বলেন কেন জয়েন হতে চান? তো এর কারণটা কিন্তু আপনাকে এখানে একটা বলতে হবে। তো আপনারা যদি প্রপার কারণ বলতে না পারেন, তাহলে আমরা এখানে যে টেক্সটটা সাবমিট করলাম, এটা কিন্তু সমস্ত ক্যাটাগরির পেজ বলেন, প্রোফাইল বলেন, সব জায়গাতে কিন্তু এই টেক্সটটা আপলোড করতে পারবেন। আমরা এই টেক্সটটাকে এমন ভাবে লিখেছি, একদম
হাই কোয়ালিটি একটা টেক্সট, অবশ্যই আপনার এই টেক্সটটা চাইলে সাবমিট করতে পারেন। এই টেক্সটটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। একটা স্ক্রিনশট তুলে গুগল স্ক্যান করে কিন্তু নিমিশেই কপি করতে পারবেন, অথবা ডেসক্রিপশন বক্সে সিলেক্ট করে আপনারা কপি করতে পারবেন। এরপর নিচে একটু তাকালে দেখতে পারবেন এখানে অপশনাল হিসেবে আরো অপশন রয়েছে, অ্যাড ইওর আদার সোশ্যাল। সো আপনারা যদি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে থাকে, মনে করেন আপনি ফেসবুকে নতুন কাজ করতেছেন, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, বড় চ্যানেল, যেটাতে 1.5-2 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, বা আপনার টিকটকে আপনার আইডি আছে, টিকটক আইডিতে প্রচুর পরিমাণে ফলোয়ার রয়েছে, আপনার অর্গানিক মনে করেন আইডি গুলো, তো আপনি যদি সেই আইডি গুলো এখানে মেনশন করেন, তাহলে কিন্তু এই যে আপনি ইন্টারেস্টেড ফর্মটাকে যে সাবমিট করতেছেন, এই ফর্মটা যখন তারা ম্যানুয়ালি রিভিউ করবে এবং যখন দেখবে যে আপনার আইডিতে আসলে রিচ নেই, কিন্তু আপনার অন্যান্য প্ল্যাটফর্মের আইডি গুলোতে রিচ আছে, তখন কিন্তু আপনার এই আইডিটাকে তারা কিন্তু কোনো সমস্যা থাকলে সেটাকে সলভ করে এটাকে কিন্তু বুস্ট করে দিতে পারে, যার কারণে আপনি পরবর্তীতে কন্টেন্ট আপলোড করলে বেশি পরিমাণে অডিয়েন্সের কাছে আসতে পারে। পাশাপাশি অন্য প্ল্যাটফর্মে আপনার যথেষ্ট ফলোয়ার থাকার কারণে বা সাবস্ক্রাইব থাকার কারণে দ্রুত কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা পেয়ে যাবেন। সো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা দিবেন। তো আমরা এখন এখান থেকে সিম্পলি কাজ করব কি, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আরো 3টা অপশন চলে আসবে, তার মধ্যে রয়েছে সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ। আপনি মূলত কোন প্ল্যাটফর্মের অ্যাপে কন্টেন্ট গুলো আপলোড করে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট এ সোশ্যাল অ্যাপের উপর ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা আদার। যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্ম অনেক আছে, তাই আপনার যেটা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমার মূলত হচ্ছে ইউটিউব, তার জন্য আমি এখান থেকে ইউটিউবটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে ইউটিউবের ইউজার নেমটা দিব। ইউজার নেমটা আপনারা কোথায় পাবেন দেখেন, ইউজার নেমটা পাওয়ার জন্য আপনারা চলে আসবেন ইউটিউবের মধ্যে। ইউটিউবে আসার পরে আপনার চ্যানেলটার মধ্যে আপনি ঢুকে যাবেন। ঢোকার পরে দেখতে পারবেন এই যে নিচে @ দিয়ে যে নামটা লেখা রয়েছে, এই নামের উপর একটা ক্লিক করে দিবেন, এটাই আপনার ইউজার নেম। তো আমি ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পারবেন কপি বাটন চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার আমরা জাস্ট এখান থেকে একবার ব্যাকে চলে আসবো, আসার পরে ইউজার নেম বক্সের মধ্যে আমরা জাস্ট এই ইউজার নেমটাকে পেস্ট করে দিব। এখান থেকে @টাকে আমরা কেটে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার মূলত সাবস্ক্রাইবারটা কত সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এই যে দেখুন আমি লিখে দিলাম 1,67,000। সো এবার কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই, এখন জাস্ট আপনারা এখান থেকে সাবমিট বাটন পেয়ে যাবেন। এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন, তারপরে দেখতে পারছেন ইন্টারেস্ট সাবমিটটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এগুলো রিভিউ করার পর আমাদের টোটালি পেজ বলেন, প্রোফাইল বলেন, এইগুলো তারা ভিজিট করার পর যদি তাদের কাছে মনে হয় যে হ্যাঁ ইনি আসলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য, তখন কিন্তু তারা আমাদেরকে ইনভাইটেশনটা দিয়ে দিবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা জাস্ট এখান থেকে একবার ব্যাক প্রেস করে চলে আসলাম, এখান থেকে একবার আমরা রিফ্রেশ করে দিব, ঠিক আছে। তো রিফ্রেশ করে দেওয়ার পর আমরা কি করব, আবার এখানে চলে আসব। আসার পরে যদি এখন আমরা আবার কন্টেন্ট মনিটাইজেশনটা পাই, এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর একটু খেয়াল করবেন এখানে কিন্তু আপডেট ইন্টারেস্ট ফর্ম কিন্তু চলে আসছে। এখন আপনারা অনেকে আছেন এই যে ফেসবুকের এই ইন্টারেস্টেড ফর্মটাকে আপনারা অনেকে আছেন ঠিকঠাক ভাবে ফিল আপ করতে পারেন নাই। যারা পারেন নাই তারা কি করবেন, এগেইন আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আপডেট ইন্টারেস্টেড ফর্মের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে টেক্সটটা আমরা দিয়েছি অত্যন্ত হাই কোয়ালিটি টেক্সট, এই টেক্সটটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অথবা পিন কমেন্ট থেকে নিয়ে আপনারা বসিয়ে এটাকে জাস্ট আপনারা রিসাবমিট করে দিবেন। ব্যাস আপনার কাজটা শেষ। আপনি বারবার এখানে কিন্তু এডিট করবেন না, একবার এডিট করে জাস্ট আপনার এখান থেকে রেখে দিবেন, আপনার কাজটা শেষ। এরপরে দেখেন আপনারা অনেকে আছেন এই যে ফেসবুকে যে মনিটাইজেশনের পেজে আসলে দেখতে পারবেন যে উপরে লেখা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট, ঠিক আছে, এটা কিন্তু লেখা রয়েছে অনেকেরই। তারপরে দেখতে পারবেন এখানে এক পাশে রয়েছে এভারেজ রিল ওয়াচ টাইম রয়েছে 14.6 সেকেন্ড, সিমিলার মনিটাইজিং ক্রিয়েটরসদের রয়েছে 17.8 সেকেন্ড। তার মানে বিষয়টা কি, আপনি যে টাইপের কন্টেন্টটা বানাচ্ছেন এই টাইপের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওগুলোতে এই মুহূর্তে 17.8 সেকেন্ড, মনে করেন 18 সেকেন্ড করে দর্শকরা ভিডিও দেখতেছে, আর আপনার ভিডিওতে দর্শকরা দেখতেছে 14.6 সেকেন্ড, মনে করেন 14.5 সেকেন্ড করে দেখতেছে তারা। তার মানে আপনি যদি এই অডিয়েন্সের এঙ্গেজমেন্টটাকে বাড়াইতে পারেন, মানে আরেকটু যদি ভিডিওটা আপনি দেখাইতে পারেন বেশি সেকেন্ড, তাহলে কিন্তু আপনি তাদের লেভেলে চলে আসবেন, যার কারণে তারা যেহেতু মনিটাইজটা পেয়েছে আপনিও কিন্তু মনিটাইজটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখন আপনি যদি এই যে ওয়াচ টাইমটা, এঙ্গেজের ওয়াচ টাইমটা যদি বাড়াইতে চান, তাহলে আপনারা যত সেকেন্ডের মূলত ভিডিওগুলো আপলোড করেন, রিলগুলো আপলোড করেন, সো এই রিলগুলোর একটু ডিউরেশনটা চাইলে আপনি বাড়াইতে পারেন। মনে করেন আপনার সেম টাইপের কন্টেন্ট ক্রিয়েটররা রিল ভিডিও আপলোড করে 40 সেকেন্ডের আর আপনি আপলোড করতেছেন 20 সেকেন্ডের, তাহলে আমি আপনাকে বলবো আপনি একটু কষ্ট করে ভিডিও ডিউরেশনটা বাড়ান। যদি বাড়ান তাহলে কিন্তু এখানে এভারেজ রিল ওয়াচ টাইমটা কিন্তু বেড়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা তো গেল এভারেজ ওয়াচ টাইম। এরপরে কিন্তু আরো একটা বিষয় আছে টোটাল ভিউজ এর উপরে। আপনি যে টাইপের কন্টেন্ট বানাচ্ছেন, আপনার মতো যে সমস্ত ফেসবুক কন্টেন্ট নির্মাতা আছে তারা যে ভিডিওগুলো বানাচ্ছে তারা মূলত কেমন ভিউ পাচ্ছে, তারা পাচ্ছে সিমিলার ভাবে 28,800 ভিউ পাচ্ছে, ঠিক আছে, আর আপনি পাচ্ছেন 193টা ভিউ। তো আপনি যদি আপনার এই ভিউটা তাদের মধ্যে 28,500 পর্যন্ত আনতে পারেন, তাহলে হ্যাঁ আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। সো এইভাবে কিন্তু নতুন নতুন
যে ফেসবুকে আপডেটগুলো আসছে এই আপডেটগুলো চোখ কান খোলা রেখে যদি কাজ করেন নিমিশেই কিন্তু আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ 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 আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।